2021 সালের 15 ডিসেম্বর ইউনেস্কোর বিশ্ব স্বীকৃত মুকুট আসে বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজোর ক্ষেত্রে। এবার সেই তালিকায় উঠে এলো আলোর উৎসব দীপাবলিও। বাংলার দুর্গাপুজোর পথ ধরে ভারতের দীপাবলি উৎসবও জায়গা করে নিল ইউনেস্কোর ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অর্থাৎ আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায়। ইউনেস্কোর তরফে বুধবার এক্স হ্যান্ডেলে এই ঘোষণা করে অভিনন্দন জানানো হয়েছে ভারতকে। নয়াদিল্লিতে 8 ডিসেম্বর থেকে শুরু হয়েছে রাষ্ট্রসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংগঠনের অধিবেশন। অবিস্মরণীয় সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার এই অধিবেশনে বিভিন্ন দেশের প্রতিনিধি আসেন। 6 দিনের এই অধিবেশন হচ্ছে সপ্তদশ শতকের মোগল জামানার ঐতিহ্যশালী লালকেল্লার অভ্যন্তরে। অধিবেশনের কর্মসূচিতে ছিল ঐতিহ্যশালী সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় দেশগুলি কি কি ব্যবস্থা গ্রহণ করে চলেছে। পৃথিবীর এই ধরনের সংস্কৃতির প্রাচীন প্রচুর ধারাবাহক স্থাপত্য, শিল্প ও স্থানীয় পরম্পরা বাঁচিয়ে রাখতে আন্তর্জাতিক অর্থ সাহায্য বা তহবিল গঠন এবং এই কাজের ভবিষ্যৎ পরিকল্পনা। 180টি দেশের হাজারেরও বেশি প্রতিনিধি এই অধিবেশনে ছিলেন। এছাড়া কমিটির সদস্যরা, ইউনেস্কোর কর্তব্য ব্যক্তিরা, বিশেষজ্ঞ, স্বীকৃত স্বেচ্ছাসেবী সংগঠনগুলির গণ্যমান্য ব্যক্তিরা। সেই অধিবেশনেই এবার দিওয়ালিকে অত্যন্ত সম্মানজনক এই মুকুট পরিয়ে দেওয়া হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক এক্স বার্তায় এই খবরের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, দেশ ও বিদেশের মানুষ এই খবর জানতে পেরে খুবই আনন্দিত হবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, এই উৎসব তমসোমা জ্যোতির্গময় মন্ত্রেরই অনুকরণ, অর্থাৎ অন্ধকার থেকে আলোয় উৎসারিত হওয়া, যা আশা, নবজীবন ও সম্প্রীতির প্রতীক। ये भारत के लिए अत्यंत प्रसन्नता का विषय है, भारतवासियों के लिए अत्यंत खुशी का विषय है कि हमारी इस परंपरा का, हमारे इस त्योहार का, जो त्योहार सर्वस्पर्शी है, सर्वसमावेशी है, सबके जीवन में रोशनी लाने के संकल्प के साथ में मनाया जाता है। वो त्योहार जो असत्य पर सत्य की विजय का प्रतीक है, वो त्योहार जो अंधेरे पर प्रकाश की विजय का प्रतीक है, वो त्योहार जो बुराई पर अच्छाई की विजय का प्रतीक है, वो त्योहार जो नए धन धान्य से प्रतिपूर्ति के नई संपन्नता का प्रतीक है। ऐसे त्योहार को विश्व धरोहर की सूची में मान्यता की दिया जाना निश्चित रूप से हम सब के लिए अत्यंत प्रसन्नता और सौभाग्य का विषय है कि इस बार की दिवाली पर हम एक दिया इस प्रसन्नता का और लगाएंगे और साथ में इस जिम्मेदारी के साथ में लगाएंगे कि देश में रामराज्य की स्थापना हो, देश में गुड गवर्नेंस की स्थापना हो। और रामराज्य क्योंकि गुड गवर्नेंस का प्रतीक है, ये दिवाली को हम गुड गवर्नेंस के त्योहार के रूप में सबके जीवन में उजियारा लाने वाले त्योहार के रूप में मनाएं। মোদী বলেছেন, ভারতের কাছে দীপাবলি দেশের সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে অন্তরঙ্গভাবে জড়িত, সভ্যতার আত্মা, উজ্জ্বল ভবিষ্যৎ ও সঠিক পথের দিশার নাম দীপাবলি। এই উৎসবকে হেরিটেজের তকমা দেওয়ায় তা বিশ্বের মানুষের কাছে আরো জনপ্রিয় হবে। সবশেষে লিখেছেন, প্রভু রামের আদর্শ সকলকে চিরকাল পথ দেখাক। দিওয়ালির মনোনয়ন পরীক্ষার পর বুধবার 10 ডিসেম্বর ইউনেস্কোর কালচারাল হেরিটেজের মুকুট উঠল দিওয়ালির মাথায়। এখনো পর্যন্ত ভারতের দুর্গাপুজো, গরবা, কুম্ভ মেলা, ছট পুজো এবং যোগ ইউনেস্কোর এই তালিকায় স্থান পেয়েছে। এবার দিওয়ালি। ইউনেস্কো জানিয়েছে যে দীপাবলি আশা, পুনর্নবীকরণ এবং খারাপের ওপর ভালোর জয়ের মতো সার্বজনীন মূল্যবোধের প্রতীক। একই সঙ্গে প্রদীপ তৈরি, উৎসব মুখর খাবার এবং অন্যান্য সম্প্রদায়ের আচার অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত শৈল্পিক ও কারুশিল্প ঐতিহ্যকে তুলে ধরে। ইউনেস্কো উল্লেখ করেছে যে হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধ সহ লক্ষ লক্ষ ধর্মাবলম্বী এই উৎসব পালন করে, যা এটিকে বিশ্বব্যাপী গুরুত্বের একটি ভাগ করা সাংস্কৃতিক অভিব্যক্তি করে তোলে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।